মিল্টনের এই বেপরোয়া আচরণ অনেক পুরনো। নিজের বাবাকে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর থেকে তাকেও এলাকা ছাড়া করে স্থানীয় গণ্যমান্যরা। 2005 সালে বাবার গায়ে হাত তুললো, এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন, শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। এটা আমাদেরকেও আশ্চর্য করে। মিল্টনের এমন নির্যাতনের শিকার হয়েছে রাজধানীর মিরপুরের আরেক বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী। সেল আছে ওখানে সব আটকে দিছে, এরশাদ শিকদার মতো নাচতে নাচতে আমাকে মারছে। আমার চোখ এটা নষ্ট হয়ে গেছে একবারে। দিনের বেলা হাজার মাইসের সামনে আমাদেরকে মারলা, এখন রাত্রে বেলা তুমি আমার পায়ে দিয়ে মাপ চাইবা। দর্শক, নিজের বাবাকে মেরে রক্তাক্ত করা মিল্টন সামাদ্দার এখন মানবতার ফেরিওয়ালা বনে গিয়েছেন, যার বিরুদ্ধে রয়েছে অর্থ কেলেঙ্কারি ও মানুষের জমিন হরপ করা সহ জমি আত্মসাতের অনেকগুলো মামলা। দর্শক, বলছি মানবতার ফেরিওয়ালা নামে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সামাদ্দারের কথা, যার ভয়ঙ্কর একটি বাহিনী রয়েছে, যিনি এরশাদ শিকদারের মতো যার রয়েছে একটি টর্চার সেলও। এমনই বক্তব্য দিয়েছেন একজন ভুক্তভোগী। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। আড়ালে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ, আলোচিত মুখ মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে। ফেসবুকে অসহায় মানুষকে সহায়তার কথা বলে যিনি কোটি কোটি টাকা সংগ্রহ করেন, তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বরিশালে একটি ঐতিহ্যবাহী চার্চের সম্পত্তি দখলের ষড়যন্ত্রেও মিল্টন সামাদ্দারের নাম এসেছে। তবে যমুনা টেলিভিশনের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন মিল্টন সামাদ্দার এবং তার স্ত্রী। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এটি নিয়ে একটি রিপোর্ট করেছে, আর ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী শাফিন আহমেদ বাবু। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সামাদ্দার ও তার দল। ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসেবে প্রতি মাসে সহায়তা জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। এই টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ে গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। কয়েক বছর পরে সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6 তলা ভবন। এইখানে হলো এখন আছে কত বাবা মা? 20 জন আসছে। সাভারে আছে আপনার 145 না 145 245-এর মতো। মিল্টনের এই বক্তব্য পরখ করতে চাই আমরা। সাভারে মাস দেড়েক আগে উদ্বোধন করা আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে আশ্রিত আছে সর্বোচ্চ 50 থেকে 60 জন, আর 2 শাখা মিলে কর্মচারী আছে 60 থেকে 70। অথচ বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন দাবি করে আসছিল 2 শাখা মিলে তিনি 800 থেকে 900 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। তাহলে এত সংখ্যা আসলো কোথা থেকে? কাঁচা রাস্তা ধরে একটা অজপাড়া গায়ের মধ্যেই একটা বিরাট কর্মযজ্ঞ গড়ে তুলেছেন মিল্টন সামাদ্দার। এতটুকু করলেও ঠিক ছিল। সমস্যা হচ্ছে স্থানীয়দের অভিযোগ, এই বৃদ্ধ এবং শিশু বা মহিলা আশ্রমের নামে আশপাশের জমি দখল করছেন মিল্টন সামাদ্দার। রাজধানীর মিরপুরের বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী। মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমিটা তার। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষের অভিযোগ, তার জমির দিকে মিল্টনের নজর বহুদিন ধরে। সবশেষ ঈদ উল ফিতরের আগের দিন কথা কাটাকাটির পর আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে মিল্টন। গাড়িতে নামলাম তো বললো যে ভাই আপনি রাস্তাটা আটকে দিলেন, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উপরে উঠবো, জায়গায় যাব। বলছে কার জায়গাটা তুই যাবি, জায়গাটা আমার। বলার সাথে সাথে মাইরা আমাদেরকে মৌমাছির মতন ওর কিছু বাহিনী আছে, ওই রুমের ভিতরে আটকাইছে, দখল করতে চাইছে। দেখে তো আমাদেরকে ভয়ভীতি দেখায়, মানে কি সে এই কাজটা করছে যাতে আমরা জমিনে না যাই। মিল্টন সামাদ্দারের ভয়ে তটস্থ আশ্রম পার্শ্ববর্তী মানুষরাও। যমুনা টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে মুখ খোলেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, আশ্রমের কর্মচারীরা মিল্টনের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে। এই জমিন ডাল গিয়ে স্যারারা মারছে, মারিয়া কইছে, মারিয়া 2000 টাকাও দিছে স্যারারে, কইছে এই জায়গায় যদি তুই আয়স। কি জন্য মারছে? মারছে ওই যে জায়গা দখল করে খায়। ইনসেটের এই চালার ঘরটা, এই পাশটা দখল, এটা পুরোটা দখল করা। আপনার জমিতে ওরা জিনিসপত্র রাখছে? হ্যাঁ, পুরো বিল্ডিং এর। আপনি কি ওইটা ইয়ে চাইছিলেন? চাওয়ার পরে আমার সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আমার বলছে যে জমিতে আসিস না, সমস্যা হবে, হুমকি টুমকি দিছে মিল্টন।
মিল্টনের এই বেপরোয়া আচরণ অনেক পুরনো। নিজের বাবাকে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর থেকে তাকেও এলাকা ছাড়া করে স্থানীয় গণ্যমান্যরা। 2005 সালে বাবার গায়ে হাত তুললো, এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। এটা আমাদেরকেও আশ্চর্য করে। মিল্টন সমাদ্দার আর তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পর্শকাতর একটি অভিযোগ রাজধানীর দক্ষিণ পাইকপাড়া বাসিন্দাদের। 2-3 দিন পরপরই আশ্রমে মানুষ মারা যেত। তাদের গোসলের জন্য নিয়ে যেতেন পার্শ্ববর্তী বাইতুস-সালাম মসজিদে। যারা গোসল করাতেন তারা মরদেহের শরীরের সন্দেহজনক কাটা ছেঁড়া দেখতে পান। মসজিদ কর্তৃপক্ষের সন্দেহ হয় শরীর থেকে অঙ্গ চুরির। তো প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে, রক্ত থাকে। যে গোসল করে সে বলতেছে ভাই আমি আর গোসল করাবো না, কি হয়েছে যে এরকম যাবে না। সন্দেহ করার মতো কাটা ওই এক পর্যায়ে আমরা যখন ক্যামেরা সেট করার উদ্যোগ নিল, তারপর দিন থেকে আর লাশ এখানে পাঠালো। ও কিছু পোলাপান পালতো, এই পোলাপান দিয়ে কিছু লোকের মাইদের করতে এলাকার। এই কিছুদিন আগে ওইখানে 2টা ছেলে কবুতর গেছে, কবুতর নিয়ে ওদের ভিতরে আটকে 2জনকে দুমছে মারছে। দখল ও প্রতারণায় মিল্টন সমাদ্দারের আছে পুরনো ইতিহাস। নিজ এলাকা বরিশালের উজিরপুরে রয়েছে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ, যা দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠি দেন। ওই কমিটিতে সভাপতি করা হয় মিল্টন সমাদ্দারকে। কমিটির বাকিরা মিল্টনের পরিবারের। চার্চের যাজকদের নজরে আসলে এ নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি বলে যাজকদের জানায় মন্ত্রণালয়। আমার সহকারী যাজকবৃন্দ তাদেরকে আসামি করে এই স্থানটাকে তারা দখল করে নেবে। যদি তারা কোনোভাবে আমাকে গুম করতে পারতো তাহলে এই কেস বা এই মামলাটা আর পাকাপোক্ত হতো। শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। এমনকি আমাদের যাজকদেরকে পথে ঘাটেও মারধরের শিকার হতে হয়েছে। স্পর্শকাতর নানা অভিযোগ নিয়ে বক্তব্য নিতে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীর দেখা মেলে পাইকপাড়ায় তাদের আশ্রমে। প্রতিটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মিল্টন ও তার স্ত্রী। অঙ্গ বিক্রি করতেছি আমি, তো কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো কাইটি ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেচা যাবে না বাজারে, সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না। মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর, কিন্তু সরকারের নিয়মের কিছুই মানা হয়নি। এখানে প্রতিষ্ঠানটিতে করা হয়নি কোনো ট্রাস্টি বোর্ড। দান হিসেবে কোটি কোটি টাকা পেলেও তার আয় ব্যয়ের কোনো অডিট করা হয়নি একবারও। এসব অনিয়ম খতিয়ে দেখতে 25 মার্চ একটি তদন্ত কমিটি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন মিল্টন সমাদ্দারের মানুষের জমি দখল ও জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে জমি দখল করে নেওয়া এবং তার বিভিন্ন অপকর্ম ও অপরাধ। এবার আপনাদেরকে দেখাবো প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী, যিনি কিনা ভুক্তভোগী। দেখুন তার এই ভিডিও। ওখানে সব আটকে দিছে, এরশাদ শিকদার মতো নাচতে নাচতে আমাকে মারছে। আমার চোখ এটা নষ্ট হয়ে গেছে একবারে। দিনের বেলা হাজার মাইসের সামনে আমাদেরকে মারলা, এখন রাত্রে বেলা তুমি আমার পায়ে দিয়ে মাপ চাইবা। সে একদিন আমাকে ফোন দিছে, বলছে ভাই আমি আপনার জায়গাটা নিতে চাই, ফোনে বলছে। আমি বলছি আপনি কে? আমি মিল্টন সমাদ্দার। তা আমি বলছি ভাই আমি তো জায়গাটা একজন কথা দিছি, তো আপনাকে তো আমি দিতে পারবো না। কথা দিছেন? আমি হ্যাঁ। কাকে দিয়েছেন? আমার মেয়ের জামাইকে, মেয়েকে। জমিটাও দেখতে গেছি। তখন আমরা ওখানে দাঁড়াইছি আর বৃদ্ধাশ্রমের সামনেই গাড়ি নিয়ে। তো আমরা উপরে উঠবো, দেখলাম জায়গা একটা কাঠের বেড়া দিয়া আটকে দিছে। তো আমার মেয়ের জামাই বললো যে ভাই এই রাস্তাটা আটকে দিয়েছে, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উঠবো? বললো এটা আমার জায়গা, আমি রাস্তা দেব না। বললো, আমি বললাম এটা তো সনদে পাইছি, এটা সেটেলমেন্টের রাস্তা, সনদ আছে। এই বাচ্চা বাচ্চা তুই কে? এই ধরনের সে বিহেভ করলো। করার সাথে সাথেই করলো কি, আমার এসে কালার ধরলো, জামার কালার ধরে কিল ঘুষি মারা শুরু করলো। আর আমার জামা এইভাবে ঠেকাইতে গেছে, সে পড়ে গেছে। এটা কি স্বয়ং সে নিজেই করেছে? হ্যাঁ, মিল্টন সমাদ্দার নিজেই করেছে। এভাবে সে পড়ে গেছে। এই আর ধর মার, মৌমাছির মতন আইসা আমাকে ঘেরাও করে আমাকে 3 জনে মারা শুরু করছে। আমার মেয়েকে, আমার জামাইকে আমাকে মারতে মারতে মনে টান্না হেসা করে ভিতরে নিয়ে মুখে আমি উচ্চারণ করার মতো আমার সম্ভব হবে না, গাও শিরিয়ে ওঠে তার কথা শুনলে। প্রতিটা গালিতে সে মারছে আমার, প্রতিটা গালিতে এই এরশাদ শিকদার মতো নাচতে নাচতে আমাকে মারছে। টর্চার সেল আছে ওখানে নিয়ে সব আটকে দিছে, দরজা জানলা আটকাইয়া। টর্চার সেলটা কয় তলায়? নিচতলায়। হ্যাঁ, ওখানে কিছু সরঞ্জাম আছে, লাঠি, ছোটা, কেসি আর কি আছে মনে করেন
এগুলা তারা আছে, একটা আলমারি আছে, তো সব লাগাই দিয়ে আমাদের মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা সে সব ছিনাই নিয়ে গেছে। এর ভিত্তি মারাধরি চলতি আছে 15-20 জনে। আমার চোখ এটা নষ্ট হয়ে গেছে একবারে। আমি বিএসএফ হাসপাতাল পরীক্ষা করছি, টোটালি এটা লেন্স লাগানো হচ্ছে, এটা আর কাজ হবে না। লেন্স লাগালে এখানে কি হয়েছে, চোখে কি হয়েছে? এই আঘাত করে যে লেন্সটা পড়ে গেছে। আমরা মামলা করছি, ও মামলা না করার জন্য বহু তবদির করছে। আমি বললাম দিনের বেলা হাজার মাইসের সামনে আমাদেরকে মারলা, মাইরা রক্তাক্ত করলা, অঙ্গহানি করলা, এখন রাত্রের বেলা তুমি আমার পায়ে দিয়ে মাপ চাইবা। মাপ চাইছে? মানে মাপ চায় আর কি, সরি বলে, সরি, মাপ মানে সরি। এটা কতদিন পরে সরি বলে? ওই দিনই রাত্রে, রাত তখন 3টা বাজে, 2:30-3টা বাজে, সরি বলে। আমি বললাম দিনের বেলা মারলা, অঙ্গহানি করলা, আমরা আছি হাসপাতালে, তুমি চাইতেছ এখানে আমাদেরকে সরি বলো। তা আমি মাইরা সরি বললে কি মানুষ শেষ হয়ে যায়? বলে আমি আপনার ক্ষতিপূরণ দিব, যা লাগে লিখিত দিব, রাস্তা ছেড়ে দিব, কখনো করবো না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মানবতার ফেরিওয়ালা মিল্টন সামাদ্দারের কথা, যিনি কিনা পথ শিশু সহ যারা অসহায় নারী আছেন তাদেরকে তুলে এনে জায়গা করে দিতেন এই মিল্টন সামাদ্দার। কিন্তু তার পিছনের ইতিহাস খুবই জঘন্য ও ভয়ঙ্কর। আপনাদের মতামত জানাবেন।